ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পটি। আশা করছি গল্পটা তোমাদের সবার পড়া হয়ে গেছে, তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরের শুরুতেই পূর্ণলতা চক্রবর্তীর সম্পর্কে কিছু লেখা রয়েছে, যেটা আমরা পড়ব। প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা। সন্দেশ পত্রিকাকে কেন্দ্র করে যে একদল নতুন লেখক তৈরি হয়েছিলেন তাদের মধ্যে পূর্ণলতা অন্যতম। তিনি শিশু ও কিশোরদের জন্য সহজ সরল ভাষায় লিখেছেন। তিনি সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, সুখলতা রায়ের সহোদরা অর্থাৎ বোন। তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ছেলেবেলার দিনগুলি, ছোট্ট ছোট্ট গল্প, রাজবাড়ি। এখান থেকে দুটো প্রশ্ন রয়েছে। পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো। সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, সুখলতা রাও। আর তার লেখা দুটি বইয়ের নাম ছেলেবেলার দিনগুলি, রাজবাড়ি, ছোট্ট ছোট্ট গল্প। তিনটে রয়েছে, যে কোনো দুটো লিখবো। আর এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে পূর্ণলতা চক্রবর্তী কে ছিলেন? শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা। ঠিক আছে। নেক্সট এটার পর রয়েছে তিনের দাগে। তিনের দাগে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো। উনুন, উনুনের সাথে মেলাবো আগুন। পটগুলটিস, এটা একটা খেলা। সিঁড়ি হচ্ছে বাড়ি। ঘুঁটে গোবর, লেখাপড়া বই। নেক্সট চারের দাগ। চারের দাগে রয়েছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখতে বলেছে। প্রথমটা সাজিয়ে লিখলে পাবো পড়ালেখা, নেক্সট পটগুলটিস, তারপর পুতুল ঘর, নাম করা, গুরু গম্ভীর। যেমন আছে ঠিক সেইভাবে পরপর লিখেছি। পাঁচের দাগে বলেছে যে বন্ধনের মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। মা সুন্দর করে 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। হাতকড়ি পরায় পুলিশ। হযবরল হলো একটি বই। যোধপুর, বিজাপুর, ভাগলপুর, মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন। আচ্ছা, এইটা কিন্তু গল্পের মধ্যে কোথাও আমরা পাইনি, যে এই যোধপুর, বিজাপুর, ভাগলপুর, মধুপুর, এই 4টে জায়গার কোনোটাই কিন্তু গল্পের মধ্যে উল্লেখ নেই। তাই এই প্রশ্নটার কোনো উত্তর আমি কিন্তু করলাম না। নেক্সট চলে আসবো 6এর দাগে। কোনটি বেমানান চিহ্নিত করো। এখানের মধ্যে বেমানান হচ্ছে কামান। তারপর 2এরটাতে বেমানান হলো বাজার, তারপরে আলমারি, তারপরে দাদা। ঠিক আছে। নেক্সট 7এর দাগে বলেছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও। ঘটনাক্রম অনুযায়ী যদি আমি সাজাই গল্পটা পড়ে, তাহলে 1 নম্বরে আসবে কোনটা? 2এরটা, দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল। 2 নম্বরে আসবে খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। 3 নম্বরে আসবে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। আর 4 নম্বরে আসবে আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা। আর 5 নম্বরে আসবে মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম। ঠিক আছে। এরপর 8এর দাগে রয়েছে শব্দঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে শব্দঝুড়ি দেওয়া রয়েছে সেখান থেকে শব্দ বসাবো। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়লো। একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি। চুনচু মানে ওস্তাদ বা এক্সপার্ট। সেক দেয়, তেল মাখে, লাগায় হরিদ্রা। ঠিক আছে। তারপর 9এর দাগে দেখো 10খানা প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, এক এক করে দেখো।
প্রথম প্রশ্ন রয়েছে, পাঠে উল্লিখিত নতুন বাড়িটি কোথায় ছিল? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে নতুন বাড়িটি লেখিকার জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল। দুয়েরটা, সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না। ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার সঙ্গীরা ছাতের এক কোণে থাকা ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন। চারেরটা, গঙ্গামাটি দিয়ে কি করা শুরু হলো? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার সঙ্গীরা গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু করলো। পাঁচেরটা, রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে রান্নাঘরের উনুনের মধ্যে গুলি গুজে রাখা হতো। ছয়েরটা, পূর্ণলতা লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ ছিল গম্ভীর। সাতেরটা, লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত যে তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর দেখা গেল একতাল থলথলে কালো মতো কি জিনিস। নয়েরটা, ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি, মিষ্টি ইত্যাদি খাওয়া দাওয়া হতো। 10, দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে দোতলার পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। 11টা, খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত। পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে রাগ বানানো খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত। লেখিকার বালা ভেঙে গিয়েছিল। পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে চোর পুলিশ খেলার সময় একটা বালার মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভেতর দিয়ে গলিয়ে হাতকড়ি বানিয়ে লেখিকার দাদা যখন লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিল সেই সময় লেখিকা এক ঝটকায় হাত ছাড়াতে গিয়ে নতুন বালা ভেঙে 2-3 টুকরো হয়ে গিয়েছিল। 13টা, পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে একবার পুতুলের বিয়েতে লেখিকা ও তার ভাই বোনেরা ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট রঙিন মোমবাতি জ্বেলে দিয়েছিল। তারপর যখন নিচে খাবারের ডাক পড়ে তখন সবাই নিচে চলে যায় আর মোমবাতি কয়েক মিনিট জ্বলেই শেষ আর নিশান পুড়ে গিয়ে পুতুল ঘরে আগুন লেগে যায়। 14টা, সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে বলেছিলেন চুনচু মানে ওস্তাদ বা এক্সপার্ট। আচ্ছা, 15টা, লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার দাদার প্রথম কবিতার নাম নদী। 16টা, তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিলেন? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার দাদা 9 বছর বয়সে তার দ্বিতীয় কবিতাটি লিখেছিলেন। 17, লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার বাবা বিদেশ থেকে মজার মজার ছড়া আর পদ্যে চিঠি লিখে লেখিকাদের পাঠাতেন। 10-এর দাগে কিভাবে পটগুলটিস খেলা চলতো? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে ছাদের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে তা দিয়ে গোলাগুলি বানিয়ে একে অপরের দিকে দূর থেকে ছুঁড়ে মেরে পটগুলটিস খেলা চলতো। 2, লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন?
পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকার জ্যাঠামশাই ছিলেন মস্ত বড় খেলোয়াড়। গায়ে খুব জোর আর রাগও খুব। তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। তিনি পড়াশোনা করতে ভালোবাসতেন আর বাড়ির ছেলেরা তাকে ভীষণ ভয় করত। রাগ বানানো খেলাটি কিভাবে খেলতে হতো? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে লেখিকা ও তার ভাই বোনদের এক মজার খেলা ছিল রাগ বানানো। হয়তো কারো ওপর রাগ হয়েছে অথচ তার শোধ দিতে পারছে না, তখন লেখিকার দাদা বলতেন, আয় রাগ বানাই, বলেই সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করত। আর লেখিকারাও সাথে সাথে পাল্লা দিতেন। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্র ভাব কিছু থাকতো না। সে ব্যক্তির কোনো অনিষ্ট চিন্তা থাকতো না, থাকতো শুধু মজার মজার কথা। যত রকম বোকামি হতে পারে, যত রকমের মানুষ নাকাল ও অপ্রস্তুত হয়ে হাস্যাস্পদ হতে পারে, সবকিছু সেই লোকটির সম্বন্ধে কল্পনা করে লেখিকারা হেসে কুটিপাটি হতেন। এটা কিন্তু বইতে যেমন লেখা আছে সেই মতোই আমি কিন্তু একটু গুছিয়ে লিখেছি। চারেরটা কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে পটগুলটি শোয়ার, রাগ বানানো, কবিতায় গল্প, পুতুলের বিয়ে ইত্যাদি খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলাম। পাঁচেরটা কিভাবে পটগুলটিস তৈরি করা হতো, পটগুলটিস গুলি তৈরি হতো? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে ছাদের এক কোণে থাকা ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে লেখিকা ও তার ভাই বোনেরা গুলি বানাতেন। তারপর সেই গুলি শক্ত করার জন্য উনুনের মধ্যে পুড়িয়ে লাল করা হতো। এইভাবে পটগুলটি সোয়ারের গুলি বানানো হতো। তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, এ কথা কে বলেছে? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে উদ্ধৃত লাইনটি লেখিকার মা বলেছেন। আচ্ছা, কোন প্রসঙ্গে তার এই উক্তি? লেখিকা যখন তার দাদার সাথে চোর পুলিশ খেলছিলেন তখন তার হাতের একটা বালার সাথে অন্য বালাটি তার ভেতর দিয়ে গলিয়ে হাতকড়ি বানিয়েছিল। হঠাৎই হাত ছাড়াতে গিয়ে এক ঝটকায় বালা 2-3 টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়ল। তখনই লেখিকার মা এই প্রসঙ্গে কথাটি লেখিকাকে বলেছিলেন। কেমন মনে হয়েছে? বক্তাকে আমার খুব ভালো মনের মানুষ বলে মনে হয়েছে। তিনি মা, তাই তিনি মমতাময়ী ভাবে তাকে বকা না দিয়ে ভালোবেসে বলেছেন যে তাকে লোহার বালা বানিয়ে দেবেন, যাতে সে খেলার সময় আর ভাঙতে না পারে। মেয়েদের খেলাধুলার কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে? পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গল্পে মেয়েদের পুতুল খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেয়েছি। তবে সেটি ছাড়া আরো কবিতায় গল্প বলা, রাগ বানানো ইত্যাদি নতুন ধরনের খেলাও খুঁজে পেয়েছি। পুতুল খেলা করার সময় পুতুলের বিয়ে হতো, তার জন্য ভালো ভালো খাবার আয়োজন করা হতো এবং বিয়ে বাড়ির মতো ঘর সাজানো হতো। হযবরল স্রষ্টাকে তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন? হযবরল স্রষ্টা হলেন সুকুমার রায়। লেখিকা তার নিজের ছোটবেলায় ভাই বোনেদের সাথে রাগ বানানো খেলার বর্ণনা দিতে গিয়ে তার দাদাকে স্মরণ করেছেন। এছাড়াও কবিতায় গল্প বলা খেলার বর্ণনা দিতে গিয়েও দাদার উল্লেখ করেছেন। নিজের কবিতা লেখার আগ্রহ যে তিনি দাদাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তাও তিনি উল্লেখ করেছেন পাঠ্যাংশে। এইভাবেই লেখিকা আলোচ্য পাঠ্যাংশে তার দাদাকে স্মরণ করেছেন। এরপর 11 দাগে বলেছে জ্যাঠতুতো, পিসতুতো, মাসতুতো এইসব সম্পর্ক ছাড়াও আরো অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলোতে থাকে। তুমি যে কটি জানো সেগুলো লেখো। জেঠতুতো, পিসতুতো, মাসতুতো ছাড়াও আমরা আরো কি পাই? খুড়তুতো একটা সম্পর্ক পাই, মাসতুতো সম্পর্ক পাই। আচ্ছা, এরপর রয়েছে 12 দাগে দেখো প্রতিশব্দ, বর্ণ বিশ্লেষণ করা, সন্ধি বিচ্ছেদ, পরপর এগুলো রয়েছে। এগুলো সব আমি উত্তর করেছি, দেখো। প্রথমে 12 দাগে রয়েছে প্রতিশব্দ। সাথীর প্রতিশব্দ হচ্ছে সঙ্গী, বন্ধু, মিত্র, সহোদর। যেমন নাম্বার থাকবে তেমন লিখবো। বিশ্রাম, আরাম, সিঁড়ি, ধাপ, মজা, আনন্দ, রান্নাঘর, রন্ধনশালা, পাকঘর, নিশান, দাগ, চিহ্ন। বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ হচ্ছে অভাব, অ যোগ ভয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত, অভাব। নেক্সট বর্ণ বিশ্লেষণ হচ্ছে উনুন, হস্যৌ দন্তনয় হসন্ত যোগ হস্যৌ যোগ দন্তনয় হসন্ত। আহত, আহত, আ যোগ হয় হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত। টুকরো, টয় হসন্ত যোগ হস্যৌ যোগ ক যোগ র হসন্ত যোগ ও।
মোমবাতি, ময়ে হসন্ত যোগ ও যোগ ময় হসন্ত, বয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ হস্যই। চিঠি, চয় হসন্ত যোগ হস্যই, ঠয় হসন্ত যোগ হস্যই, চিঠি। 14 দাগে সন্ধি বিচ্ছেদ, স্বস্তি, নগেন্দ্র, আরেক। তাহলে স্বস্তিকে ভাঙলে কি পাচ্ছি? স যোগ অস্তি, স দন্ত শয়ে বয়ে হসন্ত যোগ অস্তি। নগেন্দ্র, নগ যোগ ইন্দ্র, আরেক আর যোগ এক। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ হলো। তারপর 15 দাগে বলেছে যে নিচের গদ্যটিতে যতি চিহ্ন ব্যবহার করতে। এটা আমি লিখে দিয়েছি, দেখো। ধমক দিয়ে বললেন এর পর কমা হবে, তারপর ইনভার্টেড কমার মধ্যে হবে এটা আবার কি, তারপর একটা কমা হবে। কোত্থেকে এলো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমি ইনভার্টেড কমাটা শেষ করেছি। চাকর কাঁচুমাচু হয়ে বলল, কমা, আবার ইনভার্টেড কমা শুরু হচ্ছে, আজ্ঞে বলে কমা, ছেলেরা কি যেন খেলা করছিল, দাড়ি দিয়ে ইনভার্টেড কমাটা শেষ হয়েছে। নেক্সট 16 দাগে রয়েছে যে পাশের প্রতিটি বিষয় নিয়ে 5টি করে বাক্য লেখো। গয়না, পরিবার, ঘুঁটে, অর্থাৎ ছোট ছোট রচনার মতো লিখতে হবে। গয়না সম্পর্কে কিছু কথা, পরিবার সম্পর্কে আর ঘুঁটে সম্পর্কে কিছু কথা লিখতে হবে। তাহলে প্রথম গয়না সম্পর্কে লিখেছি, কি লিখেছি? আমি গয়না পরতে ভালোবাসি, সোনার দোকানে অনেক সোনার গয়না থাকে, আমার মায়ের সোনার ছাড়াও মাটির, কাঠের, বাঁশের, রূপোর গয়না আছে, আমার পুতুলের জন্য আমি অনেক পুঁতির গয়না কিনেছি, বর্তমান সময়ে সোনার গয়না খুবই দামি। ঠিক আছে, আর তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরিবার, পরিবার সম্পর্কে লিখেছি, আমাদের পরিবার একত্রিত পরিবার, আমার পরিবারে বাবা মা, দাদু ঠাকুমা, জেঠু জেঠিমা, দাদা দিদি, কাকা কাকু, ভাই বোন, পিসি সবাই আছে। আমাদের পরিবারের প্রধান কর্তা হলেন আমার দাদু। আমাদের পরিবারে পারিবারিক দুর্গাপুজো হয়, পুজোর সময় আমরা সবাই খুব আনন্দ করি। নেক্সট রয়েছে ঘুঁটে। ঘুঁটে সম্পর্কে কি লিখেছি? গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি হয়, এই ঘুঁটে সাধারণত জ্বালানির কাজে ব্যবহৃত হয়। দেওয়ালের মধ্যে সারিবদ্ধভাবে ঘুঁটে দেওয়া হয়, শুকিয়ে গেলে তা ব্যবহার করা হয়। আমাদের গ্রামের বাড়িতে উনুন জ্বালানোর জন্য ঘুঁটে ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট তারপর হচ্ছে 17 দাগে বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই শোটা লেখো। গ্রীষ্মের সময় কি খেলতে ভালো লাগে? গ্রীষ্মের সময় যেহেতু গরম থাকে, এই সময় আমাদের কিন্তু দৌড়াদৌড়ি খেলা, যেমন ধরো ফুটবল, ক্রিকেট, এইসব খেলা কিন্তু আমাদের খেলতে অতটা ভালো লাগে না, তো ওই সময় তোমরা কি খেলো সেটা লিখবে। বর্ষার সময়, বর্ষার সময় কাদার মধ্যে ফুটবল খেলতে কিন্তু খুব ভালো লাগে, তাই এটা আমরা লিখতে পারি। শীতের সময়, শীতের সময় তো সমস্ত ধরনের খেলা মানে ভালো হয়, তার মধ্যে সব থেকে বেশি যেটা খেলা হয় সেটা হচ্ছে ব্যাডমিন্টন। আর বসন্তের সময় কি খেলো সেটা তোমরা তোমাদের পছন্দ মতো লিখে নিও। তারপর আমাদের এখানে একটা প্রশ্ন আমি বাদ দিলাম, পাঁচেরটা বললাম এটা নেই, এটা অ্যাকচুয়ালি মধুপুর হবে, এটা আছে, আমি এটা ভুল করেছিলাম, এটা মধুপুরে হবে। সেই রেলগাড়ির কবিতা লিখেছেন, তো এটার উত্তর মধুপুর হবে। গুলো প্রসঙ্গ দেওয়া রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের এই মুকুল, হযবরল, এই দুটো কিন্তু এর মধ্যে ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কিন্তু টিকা হিসাবে আসতে পারে। ঠিক আছে, তো মুকুল সম্পর্কে কি লেখা রয়েছে একটু পড়ে নেবো আমরা, আর পারলে এগুলো আমরা কিন্তু মুখস্থ করব। 19 শতকের শেষ দিকে শিশুদের উপযোগী যেসব মাসিক পত্র প্রকাশিত হয় তাদের মধ্যে মুকুল অন্যতম। প্রখ্যাত সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের সম্পাদনায় মুকুল প্রকাশিত হতো। রচনার গুণে, সহজ সরল ভাষায় এবং চোখ ভোলানো ছবির জন্য মুকুল সর্বপ্রথম শিশুদের জন্য প্রকাশিত মাসিক পত্রের জগতে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এটা কিন্তু টিকা হিসাবে আসতে পারে। প্রবাসী, 1901 খ্রিস্টাব্দে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রবাসী পত্রিকা প্রকাশিত হয়। মাসিক পত্ররূপে প্রবাসীতে উপন্যাস, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হতো। এই পত্রিকার অন্যতম আকর্ষণ ছিল রবীন্দ্রনাথের অজস্র রচনা। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের নব্য ভারতীয় শিল্পকলা বিষয়ক রচনাগুলি প্রবাসীতে ছাপা হতো। সেকালের অনেক প্রখ্যাত সাহিত্যিক এই পত্রিকায় নিয়মিত লিখতেন। ঠিক আছে, টিকা হিসাবে এটাও আসতে পারে, বাট মুকুল আর হযবরল এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হযবরল কি বলেছে? প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় রচিত হযবরল বাংলা সাহিত্যের একটি অসামান্য গ্রন্থ। সাধারণভাবে তার লেখায় আজগুবি উদ্ভট খেয়ালের পরিচয় মেলে। এই বইতে উদ্ভট কল্পনা আর বাস্তব জীবনকে চমৎকার ভাবে তিনি মিলিয়ে দিয়েছেন। কেবল শিশুরা নয়, সব বয়সের মানুষ সুকুমার রায়ের হযবরল থেকে আনন্দ খুঁজে পায়।
এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হজবরলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মধুপুর, মধুপুর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অন্তর্গত। মধুপুর স্বাস্থ্যকর স্থান হিসেবে সুপরিচিত, এই প্রথমটা একটু মনে রাখলে আমাদের চলবে। মধুপুরের মনোরম পরিবেশ সকলকে আকর্ষণ করে। বহু বাংলা গল্প উপন্যাসে এবং লেখকদের অভিজ্ঞতায় পশ্চিমের জল হাওয়ার কথা পাওয়া যায়। সেই পশ্চিমের অন্যতম একটি জনপদ হলো মধুপুর। ঠিক আছে, আমরা অনেকেই এই জায়গায় কিন্তু বেড়াতেও যাই। তাহলে আমাদের ছেলেবেলার দিনগুলি, এই গল্পটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।